ফিয়াত আসনাত এআইডি থেকে আপনি লিখেছেন, রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব, কোনো খতম বা এ ধরনের কিছু করা জায়েজ আছে কিনা? খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন। রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই, বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে, আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদা আমরা অনুভব করি। এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করব, দুহাত তুলে দোয়া করব, চোখের পানি ফেলবো, অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য, এটি হতে পারে। দ্বিতীয়ত, তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায়, তাদের পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দান সাদাকা করা যায়, কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়। অনেকগুলো আমাদের মতে আপনি কোরআন কারীমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই, সেটা অনেকের মতে দেওয়া যায়। এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন। এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করে। আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ খতম কোরআন কারীম তেলাওয়াত পড়ে শেষ করা বা তেলাওয়াত করা এটা একটা ইবাদত, এটার বিনিময় দেওয়া এবং নেওয়া জায়েজ নাই, বিধায় এটা চলবে না। হ্যাঁ, আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাওয়াত করলেন, করে এটার সওয়াব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন, বাস এটা হতে পারে। এবং আপনারা নিজেরা ভাগযোগ করে নিলেন, পুরো 30 পারা কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয়স্বজনরা ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করি। এটা হতে পারে অনেক ইমামদের মধ্যে, সেটির সুযোগ রয়েছে। এক কথিত কবি নবীজির শানে অশালীন শব্দ ব্যবহার করার কারণে তোলপাড় সৃষ্টি হয়েছে। এর জের না কাটতেই আরেকজন, যিনি পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতেও আছেন, এর চেয়ে জঘন্য উচ্চারণ করেছেন আল্লাহর নামে। এর কারণ কি বলে মনে করেন? এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের উপায় কি? দেখুন, আমাদের এই সমাজে মুসলমানরা উভয় সমস্যার মধ্যে মূলত নিপতিত। এক শ্রেণীর দুষ্ট লোক যারা এদেশের ভালো চায় না, যারা ভিনদেশীদের চর হিসাবে কাজ করে এখানে, তারা মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে নানা সময় নানা কটূক্তি করে মুসলমানদেরকে ইমানি পরীক্ষার মধ্যে ফেলে দেয়। ইমানের দাবি পূরণ করতে গিয়ে মুসলমানরা যখন রিয়্যাক্ট করতে যায়, কথা বলতে যায়, তখন তারা বিদেশিদের কাছে এখানে মুসলমানদেরকে ভিলেন করে দেখাবার চেষ্টা করে। তো এই সমস্ত ক্ষেত্রে খুবই ট্যাক্টফুলি আমাদের কাজ করতে হবে, খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে। সেই সাথে সরকারে যারা থাকেন তাদের কর্তব্য হলো এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করা, যাতে করে কেউ মুসলমানদের এ ধরনের অনুভূতি নিয়ে খেলা করার সুযোগ না পায়। সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে মুসলমানদের আর রিয়্যাক্ট করার প্রয়োজন হয় না এবং সেটাকে নিয়ে তারা বাজেভাবে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে তুলে ধরার মতো স্কোপও তারা আর পায় না। তো আমি আশা করব যে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন সরকারের, তারা এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন। প্রিয় দর্শক, ফারজানা আঞ্জুম আপনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে, এ ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন। বোন ফারজানা আঞ্জুম, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন, তারা যদি গায়রে মাহরাম হয়ে থাকেন, তাহলে সেটি একটি নাজায়েজ এবং গুনাহের কাজ। কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়তের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন। যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কাতারকে পুরুষদের কাতারের চাইতে ভিন্ন রাখতে বলেছেন, শেষের দিকে রাখতে বলেছেন, সেখানে আপনি যদি কোনো আয়োজনে, কোনো ইফতার পার্টিতে একাকার করে ফেলেন, তাহলে সন্দেহভাবে সেটি গুনাহের কথা। এখানে যারা আয়োজক হবেন, যারা এখানে সামিল হবেন, তারা অবশ্যই গুনাহগার। তবে হ্যাঁ, আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা নাজায়েজ না হতে পারে। কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন, সমর্থন করেন বা যাদের সাথে সামিল হয়েছেন, তারা অবশ্যই গুনাহগার হবেন। কেন শরিয়াত পর্দার এই বিধানের কথা বলে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে, তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়ানোর যে আপনার দুঃসাহস, সেটা আমরা করতে যাব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো ইফতার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকেই, তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে, পুরুষদের জন্য আলাদা আয়োজন থাকবে।
প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন, পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পার্টিশন থাকবে, যে কোনোভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে। আর না হলে করছেন ইফতারের আয়োজন, একটা ইবাদত, কিন্তু সেই ইবাদতটা যদি আপনি মন মতো করেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে করেন, তাহলে সেই ইবাদত হবে না, সেটা বরং গুনাহে পর্যবসিত হতে পারে। এরপরে প্রশ্ন হলো, আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরে সোরে শুরু হয়েছে, এ বিষয়ে শরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কি? দেখুন, বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহারি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলেমেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন। ছেলেমেয়ে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন, নারী পুরুষ যারা গায়রে মাহরাম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন, সেটা তো এমনিতেই নাজায়েজ, কারণ সেটি পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারবো না। এই জন্য এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর ভয় যদি আমরা মুসলিম হয়ে থাকি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই জবাবদিহিতার বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে। আর সাহারি পার্টি যেটা, সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাঢলি বা একসাথে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা নাও থাকে, শুধু ছেলেরা সাহারি পার্টি করলো, মেয়েরা আলাদা করে করলো, এরকম যদি হয়, তারপরে সেটা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুচিত। কারণ হলো, সাহারির এই সময়টা, ভোর রাতের এই সময়টা আসলে দোয়া কবুলের সময়, এই সময়টা আসলে আড্ডা মারা, ফুর্তি করা, এটার জন্য উপযুক্ত কোনো সময় নয়। যদি কোনো কারণে বন্ধুবান্ধব একত্র হয়েছে, সাহারি করেছে, সেটাকে আপনি সাহারি পার্টি নাম দিলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফুর্তি এবং আড্ডাবাজি করা, সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা, এই সময়ের যে তাৎপর্য, তার সাথে যায় না। ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাহগুলো মাফ করান, তার প্রতি অনুগ্রহ করেন, তাকে বিভিন্ন তার চাওয়াগুলোকে পূরণ করে থাকেন। বিধায় এই সময়টা ইবাদতের সময়, দোয়ার সময়, এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয়। এরপরে আমেনা আফরোজ রিমো এআইডি থেকে